বৃহৎ একটি সংগঠন, লোক অনেক বেশি। তার ভিতরেও আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে এই সর্বপ্রথম চুয়াডাঙ্গা জেলার প্রত্যেকটি ইউনিয়নে অঙ্গ এবং সহযোগী সংগঠনের নতুন নেতৃত্ব দিয়ে কমিটি করার জন্য আমরা চেষ্টা করেছি। ইতিপূর্বে ওলামা দলের এত কমিটি ছিল না, কৃষক দলের এত কমিটি ছিল না, মহিলা দলের এত কমিটি ছিল না। আমরা নেতৃত্বকে বিকশিত করার জন্য চেষ্টা করছি, চেষ্টা করব। কিন্তু যারা নেতৃত্বে আসতে চান, দিতে চান, সামনে এগিয়ে নিয়ে যেতে চান, তাদের ভিতরে সমন্বয়হীনতা থাকলে এই সংগঠন এগিয়ে যেতে পারবে। আমাদের সমালোচনায় আমরা সবচাইতে বেশি মুক্ত। আমাদের জাতীয়তাবাদী দলের সমালোচনা কিন্তু জামাত ইসলাম কিংবা ফ্যাসিস্ট সরকারের কারণ করার সাহস শক্তি কোনটাই নাই। আছে? আপনারা বলেন তো দেখি যে আপনাদের ওয়ার্ডে যে চায়ের দোকান আছে, সেই চায়ের দোকানে যখন 30-40 করে লোক বসে, তাস খেলে, ক্যারাম বোর্ড খেলে, আড্ডা দেয়, খবর শোনে, টিভি দেখে, কয়জন জামাতের লোক থাকে? 40 জনের ভিতরে 1 জন অথবা 2 জন হলো জামাতের লোক থাকে। কিন্তু দেখবেন ওই বিএনপির যে 38 জন লোক আছে, একই অপরের সাথে সমস্যা নেই। লোক একটা কথা বলি, তার কাউন্টার আরেকজন কথা বলি, তোর তুই কি জানিস? চার দোকানে দোকানে সমন্বয় করতে হবে। আমাদের লোক অনেক বেশি। এই বেশি লোকের ভিতরে যারা নেতৃত্ব দিবেন, তাদেরকে উদার মানসিকতার হতে হবে। আপনি কে মনে করতে হবে আপনি সবচেয়ে জানেন, আপনি কে মনে করতে হবে আপনি সবচেয়ে কম জানেন। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের শিক্ষার কোনো শেষ নাই, শিক্ষার কোনো শেষ নাই। আর আমাদের নেতা জনাব তারেক রহমান যেটি বলেছেন, সেইটি মেনে চলার চেষ্টা করতে হবে। এবং কেন্দ্র থেকে আমাদেরকে যেভাবে নির্দেশনা দিয়েছে, যেমন আপনার ছাত্র দলকে নিয়ে দিয়েছে, যুব দলকে ট্রেনিং দিয়েছে, কৃষক দলকে ট্রেনিং দিয়েছে, আমাদের প্রার্থীদেরকে নিয়ে যে ট্রেনিং করেছে, এবং পোলিং এজেন্ট, নির্বাচনী প্রধান এজেন্ট, এদেরকেও ঢাকায় নিয়ে যে মিটিং দেওয়া হচ্ছে, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সেই কাজটা আমরা যেন নির্বাচনী এলাকায় এসে আমরা করি। আমরা সিনিয়র নেতৃবৃন্দের সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব, সেটা পালাক্রমে আমরা প্রতিটি ইউনিয়নে যারা নির্বাচন করবে, যারা নির্বাচনের প্রচার প্রচারণা করবে, সেই ট্রেনিংটা আমরা তাদেরকে দেওয়াতে পারি কিনা। হয় আমাদের নিয়ে আসবে 500, 1000 বুথ করে, অথবা ইউনিয়নে যে আমরা কি করতে চাই, আমাদের দল কি করতে চাই, আমাদের তারুণ্যের অহংকার, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই বাংলাদেশ নিয়ে কিভাবে, এই বাংলাদেশ মানুষের উপর করা। আগের মতো নির্বাচন নাই, আগের মতো নির্বাচন হবে না। এই দেখেন যে জামাত সব জায়গায় বলে বেড়াচ্ছে আপনারা আওয়ামী লীগ থেকে গেলেন, বিএনপি থেকে গেলেন, আমাদের একবার দেখেন। তার মানে কি? মানুষ পরিবর্তন চায়, আমরাও পরিবর্তন, আমরাও এই রাষ্ট্র সংস্কার চাই। আমরা কি পরিবর্তন চাই? মানুষকে বলতে হবে। কৃষকদের জন্য উল্লেখ করেছেন, জন্য উল্লেখ করেছেন, ছাত্রদের জন্য উল্লেখ করেছেন, বিভিন্ন পেশাজীবীর মানুষের জন্য উল্লেখ করেছেন। এই ক্যাটাগরি অনুযায়ী আমাদের নির্বাচনী আমার রিপ্লেটের সাথে থেকে আরো 8টি রিপ্লেট আমাকে দেওয়া হবে। আমি কতটা আমার ঠিক ততটা
লিফলেট আমাকে পাঠান। আমার লিফলেটের সাথে 8টি লিফলেট প্রত্যেক বাড়ি বাড়ি পৌঁছাতে হবে। ধানের শীষের লিফলেট থাকলেই হবে না, তার সাথে ওই 8টি লিফলেট এক একটা জিনিসের পরে লেখা আছে যে নারীদের জন্য আমরা কি করতে চাই, আমরা কৃষকদের জন্য কি করতে চাই, আমরা ক্রীড়াবিদদের জন্য কি করতে চাই, আমরা শিক্ষা ব্যবস্থাকে কিভাবে নিয়ে যেতে চাই। ওই 8টা বিষয় আমাদেরকে জনগণের কাছে তুলে ধরতে হবে, জনগণের মিটিং করতে হবে যে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে আমরা এটা করতে চাই। আমরা দুর্নীতিমুক্ত সমাজ চাই। দুর্নীতির প্রশাসন 17 বছর যারা আছে তাদেরকে তো আর আমরা সরিয়ে দিতে পারবো না, পারবো? তাহলে আমরা তাদেরকে, আমরা স্বচ্ছতার সাথে তাদেরকে ওই সরকারি কর্মকর্তাদের পরিচালনা করতে চাই। আমরা টাকাবিহীন সরকারি চাকরি চাই। চাকরিতে কোন রকম কোন টাকা বিনিময়ে আমরা চাকরি দিতে চাই। মেধা অনুযায়ী চাহিদা মোতাবেক তাদের চাকরি হবে। কেউ এই চাকরির ব্যাপারে কেউ টাকা নিতে পারবেন না। আমাদের কৃষকদের সবচেয়ে বড় সমস্যা, যখন কৃষকদের চাষ শুরু করতে যায় বীজ এবং সার নিয়ে সিন্ডিকেট করা হয়। আবার দেখেন যখন ফসলটা ঘরে ওঠে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ফসলের দাম কিভাবে কমিয়ে দেওয়া যায়। তাহলে এই কৃষক কোথায় যাবে? তাহলে এই যে যদি এরকমই হতে থাকে যে যখন বীজ কিনবে বেশি দামে বীজ কিনবে, সার বেশি দামে কিনবে, আবার যখন ফসলটা ঘরে উঠবে তখন সরকারি যে মূল্য থাকবে তার থেকে সিন্ডিকেট করে কম দামে আপনি মন প্রতি 200-300 টাকা কম দামে আপনি সারা বাংলাদেশের কত বড় বড় গোডাউন হয়েছে। এই চুয়াডাঙ্গা আলমডাঙ্গাতে এত বড় বড় গোডাউন ছিল। তাহলে বড় গোডাউন মানে কি? মজুতদার। তারা কম দামে কিনে, পুঁজিপতিরা কম দামে কিনে গোডাউনে রাখছে, মৌসুমের শেষে ডবল দামে, 3 ডবল দামে সেটা জনগণের কাছে বিক্রি করছে। আমরা এই সিন্ডিকেট ভেঙে দিতে চাই। তাহলে কি করতে হবে? ইতিমধ্যে আপনারা শুনেছেন প্রত্যেক ইউনিয়নে 3টি করে সারের ডিলার দেওয়া হবে। 3টি করে সারের ডিলার দেওয়া হবে। চাহিদা অনুযায়ী কৃষকদের সার সরবরাহ করা হবে এবং তাদেরকে অনলাইনের মাধ্যমে প্রত্যেক কৃষকের রেজিস্ট্রেশন থাকবে। সেই রেজিস্ট্রেশন অনুযায়ী সার তার বাড়ি বাড়ি পৌঁছে যাবে। প্রত্যেক কৃষক ফসল ঘরে তোলার সাথে সাথেই প্রত্যেক ইউনিয়নে একটি কৃষি বিপণন কেন্দ্র করা হবে। কৃষি বিপণন কেন্দ্র কি? সরকারি ভাবে যে ফসল কেনে তাকে হলো কৃষি বিপণন কেন্দ্র বলা হয়। সেই কৃষি বিপণন কেন্দ্রের মাধ্যমে কৃষকদের কাছে সরাসরি সরকার সেখান থেকে সেই ফসলটা ক্রয় করবে। আমরা কৃষকদের বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসল নষ্ট হয়ে যায়, আমরা এর একটা বীমা সিস্টেম তৈরি করতে চাই। যদি প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসল নষ্ট হয়ে যায়, যদি সেই ফসলের বীমা করা থাকে সেখান থেকে সে ফসলের যে ক্ষতিগ্রস্ত হবে সেই টাকা দেওয়া হবে। আমরা করতে চাই একটি মানুষ যদি, একটি কৃষক যদি মনে করে আমরা 20 বিঘা জমিতে ভুট্টা করব, তার যদি সেই সমপরিমাণ টাকা না থাকে আমরা বিনা সুদে অথবা স্বল্প সুদে সেই কৃষকদের স্বল্প মেয়াদী 3 মাস অথবা 6 মাস স্বল্প মেয়াদী আমরা ঋণ দিতে চাই। ফসল ঘরে তুলে আবার সেই ঋণ তারা যাতে পরিশোধ করতে পারে। আমরা এইরকম অনেক বিষয় আছে যে আমরা কৃষকদের নিয়ে, ক্রীড়াবিদদের নিয়ে, শিক্ষার প্রতি আমাদেরকে নজর দিতে হবে, ক্রীড়াদের প্রতি নজর দিতে হবে। যে একটা ছেলে ক্লাস 4 থেকে যদি কোনো খেলাধুলা পছন্দ করে তার সেই খেলাধুলার টিচিং মাস্টার থেকে তাকে ট্রেনিং দেওয়ানো হবে।
12 থেকে 15 বছরের ছেলেরা ফুটবল কিংবা ক্রিকেট এই যে বিভাগীয় পর্যায়ে পর্যন্ত যেতে পারে, তাদের ওই খেলার প্রতি বৃত্তি দেওয়া হবে, তাকে উৎসাহিত করা হবে খেলার ব্যাপারে। সেজন্য আমাদের আগামী যে ভবিষ্যৎ পরিকল্পনা, আমরা যারা মানুষের দ্বারে দ্বারে যে ভোট চাবো, তাদেরকে সবাইকে এই পরিকল্পনার কথা জানতে হবে। এই পরিকল্পনার কথা দিতে হবে, মানুষের ভিতরে দিতে হবে। আগামী দিন আমরা কি করতে চাই, আগামী দিন আমাদের এই নির্বাচনে বিজয়ী হলে আমরা এই সাধারণ মানুষের জন্য কি করতে চাই। সেই জন্য আমি সবাইকে অনুরোধ করব, এই নির্বাচনের মনোনয়ন করতে গিয়ে আমরা যত একে অপরের দূরে সরে গেছি, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করব। পাশাপাশি আমি জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে এবং আমি এই চুয়াডাঙ্গা নির্বাচনী আসনের এক আসনে আমি মনোনীত প্রার্থী হিসাবে সবার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। যদি এই রাজনৈতিক সময় এবং এই মনোনয়ন প্রতিদ্বন্দ্বিতার সময় আমি যদি আপনাদের কাছে কিংবা আমার আপনাদের কাছে কোনো ভুল ভ্রান্তি করে থাকে, আজকে উদার মনে সবাইকে মাফ করে দিবেন এবং ঐক্যবদ্ধ হয়ে বুকে বুক মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা ঐক্যবদ্ধ হয়ে আসছে কাজ করবেন। সংগ্রামী ভাইরা, আজকে আমরা যে শক্তি, এই শক্তির সাথে চুয়াডাঙ্গা জেলায় কেউ মোকাবেলা করার সাহস লাগে না। কিন্তু আমরা আমাদের নিজেদেরকে বিভক্ত করে অন্য দেওয়ার জন্য চেষ্টা করি, সেখান থেকে আমরা বিরত থাকবো। আজকে দেখেন, অনেকে রাজনীতি করতে যায়, চুল থেকে গেছে, বয়স হয়ে গেছে, চোখ বন্ধ করে 1 সেকেন্ডের জন্য একটু চিন্তা করে দেখেন দিনে এইটা করে কি পেয়েছেন আপনি, কি লাভ হয়েছে, কি লাভ হয়েছে আপনি বলেন। আজকে আমরা সমস্ত কিছু ভুলে যাই। আমাদের ভিতরে যদি সমন্বয় থাকে, সব চাহিদা মোতাবেক আমরা পর্যায়ক্রমে সব কিছু করতে পারবো। কিন্তু যদি সমন্বয় না থাকে, ভাই একটা যাবে, ভাই চেষ্টা করবে যাতে ভাই যাতে না হয়। সেলিম ভাই বললো যে শরীর এটা করতে হবে, তোমরা বললেন ভাই পাশে 20 লাখ একজন বসে আছে, ভালো না ভাই, এটাই বাস্তব ছিল। হয়তো খারাপ লাগছে, এটাই হলো বাস্তবতা। আমাদের নিজেদের ভিতর সমন্বয় হতে হবে। হ্যাঁ, এতবার যদি বলে ঠিক আছে ভাই সেলিম এবার নিক, এর পরের বার আমার প্রিয়। কিন্তু দেখা যাচ্ছে যে এই যে কাছাকাছি চলবে, দুবারও চেষ্টা করবে সেলিম যাতে না পায়, সেলিম চেষ্টা করবে রোকন যাতে না পায়, রোকন চেষ্টা করবে অল্টু যাতে না পায়। এই না পাওয়ার ভিতরেই 5 বছর পার হয়ে যাবে। কারণ আমি তো কিছু করতে পারবো না। এখন আমার তো সেলিমেরও দরকার, রোকনেরও দরকার, অল্টুরও দরকার, তোমার উপরও দরকার। আমি তো কারণ একজনের দিয়ে আমি 4 জনের খাওয়া পাবো না। আমি যেখানে টাকা পাবো সেখানে দিয়ে দেবো, 4 জনের কারোই দেবো না। সেই জন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়াটা সবচেয়ে জরুরি। আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, এমপি কেন, এমপি মন্ত্রী যেই হোক না কেন, আপনাদের বাইরে যাওয়ার ক্ষমতা রাখেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলে গেছে, এই রাজনীতিতে জনগণের সকল ক্ষমতার উৎস। কিন্তু আমরা জনগণই 10 ভাগে বিভক্ত হয়ে নেতাকে অন্য পথে প্রভাবিত করার জন্য সুযোগ তৈরি করে দিই। সঠিক না? আমি কিন্তু একদিনই তৈরি করি। এই আপনাদের এই জায়গা থেকে তোমার ভুগতে আমি এক জায়গায় আসছি। আমিও রাজনৈতিক নির্যাতনের শিকার। আমি আপনাদের ওই কাতারে আমি একদিন বসেছিলাম। আমাদের নেতারা আমাকে কতটুকু দিয়েছে, কতটুকু আমাদের প্রোভাইড করতে পেরেছে আমি জানি। সেই জন্য আমি সবাইকে ঐক্যবদ্ধভাবে আমরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে বিজয়ী করার জন্য একটি ভোটও যাতে ধানের শীষের বাইরে না যায়, কেউ যেন মনে না করে এই 10টা ভোট হবে একটা করে দেয় যায়, এই চিন্তা করা যাবে না। প্রত্যেকটা যাতে মনে করে
এখনো 10,000 ভোটে হেরে আছি। 10,000 ভোট আমার তৈরি করতে হবে। মানসিকতা নিয়ে আমাদের ভোটের মাঠে আপনাদের সাথে আবার আমার দেখা হবে। কিন্তু আমার নির্ভরযোগ্য টিম আলমডাঙ্গা উপজেলায় তিন উস্তাদের নেতৃত্বে, সেলিম ভাইয়ের নেতৃত্বে, আমাদের রোপনের নেতৃত্বে, পল্টু ভাইয়ের নেতৃত্বে, পিন্টু ভাইয়ের নেতৃত্বে, আক্তার মামার নেতৃত্বে, আনোয়ার ভাইয়ের নেতৃত্বে, আরো যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে এদের নেতৃত্বের সমন্বয় আলমডাঙ্গা উপজেলার আমি শুধু ঘুরে ঘুরে বক্তব্য দিয়ে বেড়াবো আর ঘুরে বেড়াবো, মানুষের সাথে দেখা করে বেড়াবো। আমার পরে দেখা সেটা করবেন। ওই কথাটা বলে আমি শেষ করবো। আমরা যারা খাওয়ার অভ্যাস আমরা প্রতিদিন খাই না, প্রতিদিন খাই নাকি নাকি আমরা মনে করতে 1 মাস খাবো না, শুধু প্রতিদিন তো চা সিগারেট বিড়ি খায়, আমাদের যাদের অভ্যাস আছে না। তাহলে এই নির্বাচনের জন্য চা সিগারেট বিড়ির জন্য আমার মনে হয় না যে অপেক্ষা করে। সেটা 1 থেকে 2%, 98% লোক এই জাতীয়তাবাদী দলে ভোট করে এবং ভোট সেটা বলবো যে যারা নেতৃত্ব দিচ্ছেন, যারা প্রথম লাইনে আছেন, তারা একটু সহনশীল হন। তাহলে দেখবেন মাঠ সব পরিষ্কার হয়ে গেছে, সব ঠান্ডা হয়ে গেছে। কিন্তু আমরা প্রথম শ্রেণীর লোকগুলো সহনশীল না বলে তাহলে আমাদের এই ভিতরে এই বিতর্ক এবং এই জায়গা। তো প্রথম শ্রেণীর যারা আছে, আমরা যারা তারা একটু সহনশীল হলেই দেখবেন যে সমস্যার সমাধান হয়ে গেছে। আবার আপনাদের সাথে কথা হবে, দেখা হবে। দেরি করে আসার জন্য